হে গাইস, আবার চলে এসেছি তোমাদের সামনে আবার একটা সত্যি ভূতের গল্প। আজকে সত্যি রাক্ষসের গল্প নিয়ে চলে এসেছি আবার তোমাদের সামনে। আজকেও রয়েছে ঠাম্মা আমার সাথে, তো ঠাকুমাই বলবে যে এই রাক্ষসের গল্পটা কি। তো আমি তো খুব এক্সাইটেড, যদিও ছোটোবেলায় শুনেছিলাম, তোমাদের বলেছি যে সমস্ত ঘটনাই শুনেছি, কিন্তু আবছা মনে আছে আবছা মনে নেই, কিছু কিছু মনে আছে কিছু কিছু মনে নেই, সেটা আবার নতুন করে ঝালাই হচ্ছে বলতে পারো। তো চলো আমরা শুনে নিই ঠাম্মার কাছ থেকেই যে রাক্ষসের গল্পটা। আর তার আগে বলি, আমার ইনস্টাগ্রাম চ্যানেল লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আর ফেসবুক পেজেরও লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা ঝটপট যাও। ওখানেও কিন্তু অনেক ভিডিও আসছে, অনেক ভিডিও আসছে, তো ওখানেও কিন্তু দ্রুত যাও আর তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, ফলো করে দাও আর শেয়ার করো অনেকের কাছে পৌঁছানোর জন্য। তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর পাশে থেকো। তো চলো গল্প স্টার্ট করি। তো বলো আজকে রাক্ষসের গল্প। জেঠিমা বলতে হবে? হ্যাঁ, জোরে বলো। না, জেঠিমা বলতে হবে। বল না, জোরে। আমার জেঠিমার পেটে একটা, আরে জোরে বলো, কোথায় আগে বলো যে আগে বলো যে তুমি কোথায়, মানে এই ঘটনাটা কোথায় কোথায় হয়েছিল, সে কি বৃত্তান্ত সেইটা আগে বলো, তারপরে বলবো। কী বলবো, কোথায় এই ঘটনাটা, কোথাকার? ও এই ঘটনা বাগুটে, সেটা কোথায়? ওই বাংলাদেশে। বাংলাদেশের কোথায়? বাংলাদেশে যশোর জেলায়। যশোর জেলার ঘটনা কি? বাগুইটে? বাগুটে। বাগুটে বলে বাংলাদেশ থেকে কেউ দেখছো? যদি দেখো তাহলে মন দিয়ে শুনে নাও, তোমাদের ওখানকারই ঘটনা। আজ থেকে বহু বছর আগে, আমার ঠাকুমার বয়স দেখতেই পাচ্ছ, তাহলে ভাবতে পেরে নাও যে কত বছর আগেকার ঘটনা। তো জেঠিমার একটা ছেলে হয়েছিল। তোমার জেঠিমা? হ্যাঁ, আমার জেঠিমা। তো এটা কিন্তু, এই রাক্ষসের গল্পটা কিন্তু আমাদের পুরো জ্ঞাতি, মানে পুরো একদম রিলেটিভের মধ্যে, এটা কিন্তু এক্সাইটেড চরম। তো বলো। তারপরে একটা ছেলে হয়েছিল, ছেলে হওয়াতে আমাকে তো বারান্দায়, ঘরে যায় না, বারান্দা ঘিরে সেই জায়গায় থাকে। কেন ছেলে হলে? ছেলে হলে না, আমাকে ছেলে মেয়ে হলে না, ওই বাইরে হয়। হ্যাঁ, বাইরে একটা দাইমারা করাতো। হ্যাঁ, ওই হসপিটালে নিয়ে যেত? না, দাইমাদের? হসপিটাল ছিল না। দাইমারা নিয়ে যেত? হ্যাঁ, নিয়ে উঠোনে এটা ঘিরে নিত। তারপরে বাচ্চা হয়ে গেলে না, বারান্দা ঘিরে দিত, সে বারান্দায় থাকতো। হ্যাঁ, কেন ঘরে নিয়ে যেত না কেন? না, আতুর। সে তো আমাদের আতুর আলাদা হয়। এরে আতুর বলে। ও, ও মা, বাচ্চা দিয়ে আতুরে ঘরে যায় না। সে হ্যাঁ, তো আমাদের ঘরে যায়, ঘরেই তো থাকে, আলাদা একটা ঘরে। আলাদা ঘরে থাকলে আমাকে দেশে বাড়িতে ঘরের ভিতর না, এই আমার বারান্দায়। বারান্দায় রেখে দিত? হ্যাঁ, বারান্দায় ঘিরে, হ্যাঁ ঘিরে মাতে। আর সামনে একজন শুতো। ও, আবার কেউ কেউ কাছে যেয়ে শুতো যদি অসুস্থ হতো। আর জেঠিমা অসুস্থ হয়েছিল, তো জেঠিমার মেয়ে ছিল, ওর তা প্রায় 12-13 বছর বয়স। জেঠিমা ওই মাইয়ের থুয়ে ওই পায়খানা টানা যেত, আর আগুন হাতে করে নিয়ে যেতে হতো। নিয়ে তারপর পায়খানাটা আসে হাত পা ধুয়ে কাপড় ছাড়ে ওই আতুরির মধ্যে আগুন ছুঁয়ে আতুরির মধ্যে ঢুকতো আগে। এমন তো করে না। তারপরে একদিনকে ওই ছেলে হওয়ার পরে এই শুনতেছে, 2 দিন পরে শুনতেছে এর ছাগল নাই, ও মানে এইরকমভাবে আসে, গরু নাই। বুঝলাম না, মানে ওর ছেলে হয়েছে, আতুর হয়েছে, ওর ছেলে জন্ম নিয়েছে, তারপরে ছাগল, ছেলের হওয়ার পর থেকে ছাগল নেই গরু নেই, তাতে কি? রাত্রির বেলায় ভোরবেলায় মানে অর্ধেক রাত্রি উঠে না, ওর ভিতরে বেরোতো, বুঝছে, বেরোয় দাঁত হয়েছিল, তা যে দাঁত দেখতে পেত না জেঠিমা। ও মা, দাঁত কি করে? ওরা তো রাক্ষস না, মানে বাচ্চাটাকে খাওয়াতে গেলেই তো বুঝতে পারবে। না, বোঝা যাবে না, ওই যেমন বাচ্চা থাকে ওই রকমই, ওরা ছল ধরতে পারে না। ছদ্মবেশ ধারণ? হ্যাঁ, ওরা ছদ্মবেশ ধরতে পারে। তারপরে জেঠিম সে বলার পরে পাড়ার মানুষ যে এই বাচ্চাটা হওয়ার পরে লোকের এরকম ক্ষতি হচ্ছে কেন। হ্যাঁ, আর বাচ্চাটা আবার আসে ভিতরে, সেই ভিতরে এসে ওইরকম হয়ে যায়। হ্যাঁ, ওইরকম বাচ্চা হয়ে যায়। তারপরে একদিনকে দেখতেছে আমার জ্যাঠামশা দুধ ধরে শুয়ে রয়েছে, এরম দুধ ধরে শুয়ে আছে, এরম বারান্দায় আমার জেঠিমা দেখছে ওই ছেলেটা বেরোলো। আমার জেঠিমা তো ঘুমায় রয়েছে, মানে ওইটুকুনি আতুর থেকে বড় হয়ে গেছে, রাক্ষস নিয়ে নিয়েছে। হ্যাঁ, ছল ধরতে পারে না ওরা অনেক রকম। তারপরে বেরোয়ে ওই বেরোলো, জ্যাঠামশা দিয়ে মানে মা ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে গেলে জেঠিমা আর জ্যাঠামশার কোনো কথা তো কইনি, জেঠিমা আবার ভয় পাবে বলেনি। আবার আসে ওইরকম শুয়ে, বাচ্চা সেজে শুয়ে পড়েছে। ও রাত হলেই বেরিয়ে যেত রাক্ষস সেজে, আর যখন ফিরে আসতো তখন বাচ্চা সেজে শুয়ে পড়তো। হ্যাঁ, দুধ খাওয়াতো, বুকের দুধ খাওয়াতো। তুমি দেখেছো এই বাচ্চাটাকে? আরে বাচ্চাটা ওই আমার তো জেঠিমা, তাহলে তো তুমি নাও দেখার কথা। আমি কি করে দেখো? হ্যাঁ, তুমি তো তখন দেখোনি। হ্যাঁ, সামনে ধরো আমি কার কাছে তুমি শুনেছো? হ্যাঁ, আরে আমরা শুনে ছোট, আমার মনে নাই। ও, তারপরে ওই আসলো, আবার আসে ওইরকমভাবে জ্যাঠামশা যাইয়ে রয়েছে, ওইরকমভাবে আসে শুইল, শুলি জ্যাঠামশা
ওই এইটুকুনি বাচ্চা এই আতুরের মধ্যে বেরোয়েছে, হ্যাঁ, আবার এসে শুলো। সেই সময় ও জায়গায় একটা ওজা আছে। জেঠিমা বলছে না না কিছু হয়নি, হ্যাঁ আমার ছেলে আমার ছেলে। আরে ছেলে তো জ্যাঠামাটা বলছে ছেলে, কিন্তু ছেলে না। আমি নিজে চোখকে দেখেছি। তারপরে একটা আমাকে ফকির জ্যাঠামশাই বলতে এই ছেলেটারই বাবা? হ্যাঁ, তোমার জ্যাঠামশাই বলতে ছেলেটার বাবা নিজে দেখেছে? তোরা জেঠু বলিস তো, আমরা জ্যাঠামশাই। হ্যাঁ। তারপরে সে নিয়ে আসলো উজা, আইনে উঠোনে শোয়ালো। ওইরকম পড়ে আছে, ওইরকম বাচ্চা ওই। তারপরে ওজায় হাত দিয়ে, মুখের মধ্যে হাত দিয়ে দেখতেছে যে দাঁত, হ্যাঁ দাঁত দিয়ে না। সেই সময় ওজার মনে একটা ইয়ে ছিল, হ্যাঁ। আর ও কোনো মানে হ্যাঁ করে বাচ্চার মতন কাঁদতেছে, হ্যাঁ। আর জেঠিমা তো দাবাদাবি করছে, যে বলছে জেঠিমাটা বলছে, সবাই বলছে দাঁত হয়েছে দেখতে পাচ্ছ না, হ্যাঁ এ তো রাক্ষস, আমাকে সব ছাগল গরু যে খায়, এ তো রাক্ষস। তো রক্ত লেগে থাকতো না মুখে? না। তাহলে ওই যেখানে গরু মাংস মানে ছাগল মাগল খেতো সেখানে পড়ে থাকতো না? কি পড়ে থাকবে? চামড়া মামড়া কিছু পড়ে থাকতো না? সেই ছাগলের চামড়া মামড়া পড়ে থাকতো। ও ও ও ও তো খাইয়ে আসলো, ও কিছু খাইয়ে চলে আসলো, মাঝে তুই আসলো। এইরকমভাবে 5-6 জায়গায় হয়েছিল। ও তারপর ধরো লোকের বাচ্চা আছে, তাকে ধর যদি এরকম করে পাড়ার মানুষ এসে তারপর ওই রকম ইয়ে করলো। সেই ফকিরটা মানে সেই বুঝাদা লবণ আনতে বললো, লবণ। তো নিজের রূপ তখনও ধারণ করেনি? না, সে অনুধারণ করিনি। লবণ নিয়ে আসলো, লবণ আইনে মুখের মধ্যে দিয়ে, হ্যাঁ ছাড়তে লাগলো। মানে লবণ নিয়ে মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে? ঢুকোচ্ছে আর করতেছে, কিন্তু বাচ্চার মতনই কাঁদতেছে। ওইরকম করতে করতে তারপর আজকে ফুটু দিয়ে কি করলো করে তারপর মারিয়ে ফেলা দিল, হ্যাঁ মারিয়ে ফেলা দিল। তারপরে সব মানুষ বলে আমার বাড়ি এ করেছে, তা করেছে, ও করেছে, এরকম আরম্ভ করেছে। তারপর মারিয়ে ফেলা দিয়ে তারপর একারে পুঁতে থুয়ে দিল, মাটির তলায়। তারপরে ও তো মরে গেছে যাবে না ওরকম করে। তারপরে ওই দেখে না সবাই ভয়। তারপর সেই ফকিরটা, সেই উজাদা, সে এত সর্ষে পড়লো, সর্ষে পড়ে চারিপাশে ছড়াই দিয়ে গেল, বাড়ির চারিপাশে ছড়াই দিয়ে গেল। তারপরে কিছু হয়নি? হ্যাঁ না। জেঠিমার তারপর বাচ্চা কাচ্চা হয়েছিল? তারপরে তোমার মানে তোমাদের ভাই বোনও হয়েছিল? তোমাদের মানে জেঠিমার ভাই বোন মানে ছেলের মেয়ে সন্তান হয়েছে? আগে হয়েছে না, 3টে ছেলে, হ্যাঁ আর একটা মাইয়ে। আগে 3টে ছেলে ছিল, একটা মেয়ে ছিল, তারপর আবার একটা ছেলে হয়েছে। হ্যাঁ, আমাকে দেশের বাড়িতে দেখছি এক একজনের কতজন। আমার ঠাকুমারই তো 14টা ছেলে। 14খানা ছেলে? আমার ঠাকুমার 14টা সন্তান ছিল। 14টা সন্তান ছিল, ভাবো তোমরা। তারপর আর কোনো উপদ্রব হয়নি? না। তারপরে আরেকটা হচ্ছে না, আরেকটা পরে দাঁড়াও। তো শুনতেই পেলে। আর আমার ঠাম্মা যখনই ভিডিও করতে বসে তখনই হরর করে সব বলতে থাকে। তো যাই হোক, এত তাড়াতাড়ি তো তোমাদের দিলে হবে না, একটা করে তো দিতে হবে, বলো একটা করে গল্প হবে। তো যেটা হলো কথা, সবার প্রথম বলি যে এটা আমাদের ঠাম্মার দিক থেকে, মানে ঠাম্মার জেঠিমা হতো, তার সাথে ঘটে যাওয়া এরকম ঘটনা। তার পেটেই তো রাক্ষস জন্ম নেয়। তো তাকে মেরে ফেলাও হয়, তাদের বাড়ির আশেপাশে অনেক অনিষ্টও করে, সেটা তোমরা শুনলে। কিন্তু আমি শুধু ভাবছি এটা কীভাবে পসিবল, কারণ মানুষের পেটে রাক্ষস জন্মেছে, এটা হতে পারে? মানে আগেকার দিনেই হতো, এখন তো দেখা যায় না এরকম। তাহলে আগেকার দিনে এরকম হতো? তাহলে পরে অন্যদিন শোনাবো। তো কে শুনতে চাও তারা প্রত্যেকে কিন্তু কমেন্ট করো যে শুনবে, তাহলে আমি গল্পটাকে নিয়ে আসবো। তো চলো, তোমাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আগেই তো বলে দিয়েছি করবে। তো চলো এখন টাটা বলে দাও। আর বলো যে অনেক বলে দাও, অনেক কমেন্ট করো, তাহলে অনেক গল্প বলবো। অনেক কি কমেন্ট করো আরও বলবো। ঠাম্মা যত গল্প জানে সব তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা অনেক ছোট ছোট বাচ্চারাও আছো যারা আমার ভিডিও দেখছো, সত্য কথা তো শুনতে পেলে একদম সত্য ঘটনা। আর এত বয়স্ক মানুষ নিশ্চয়ই তোমাদের বানিয়ে বুনিয়ে কিছু বলবে না। হ্যাঁ, আমি যদি বলতাম তাহলে হয়তো তিলকে তাল করে বলতেই পারতাম, একটু বানিয়ে বলতেই হয়, গল্পের ছলে বলতে হয়। কিন্তু এখানে পিওর ঘটনা, আমাকে নিজেকে জিজ্ঞাসা করে নিতে হচ্ছে কোথাকার ঘটনা, কি বৃত্তান্ত। আর যেহেতু ঠাকুমা গল্প বলছে, তোমরা বুঝতেই পারছো যে ঠাম্মার অভিজ্ঞতায়, মানে এত বছরের অভিজ্ঞতায় যা দেখেছে, যা শুনেছে, সেই নিয়েই গল্পগুলো তৈরি হয়, মানে তৈরি করেছে বা দেখেছে সেই রিয়েল ঘটনাগুলো। আর তাদের কি তোমাদের তো মানে ঠাম্মাদের পারিবারিক ঘটনা একদম চোখের সামনে। হ্যাঁ, জেঠিমা তো একবারই থাকার কথা, তো এক বাড়ির একই জায়গার ঘটনা। তো আর কিছু বলার নেই যে মানুষের পেটে রাক্ষসও জন্মায়, মানে এটা আমি ফার্স্ট টাইম শুনলাম। তো অনেক কিছু, হ্যাঁ সাপটা একবার শুনেছিলাম, মানে এই রিসেন্টলিও অনেকবার এরকম একটা ঘটনা ঘটেছে, দেখেছিলাম সোশ্যাল মিডিয়াতে। তো ঠাম্মার কাছ থেকেও শুনবো এই ঘটনাটা, তো সেটার জন্য ওয়েট করতে হবে। তো চলো আজকের মতন টাটা, নেক্সট ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে আসছি।